নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আবারও একটি কুঁদরি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। এর আগে আমি যে কটা কুঁদরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা সব কটা কুঁদরির রেসিপি ভীষণই পছন্দ করেছেন। আর বন্ধুরা, আজকের এই রেসিপিও সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের এই রেসিপিও ভীষণই পছন্দ হবে। চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, এখানে কুঁদরির এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে কুঁদরি। আমি এখানে 250 গ্রাম কুঁদরি কচি কচি দেখে নিয়েছি এবং সেগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যদি বড় থাকে সেগুলো 2 পিস করে নেবেন, ছোট থাকলে মাঝখান দিয়ে আরেক পিস করে নেবেন, মানে 3 পিস করে নেবেন। নিয়েছি এখানে 10 থেকে 12 কোয়া রসুন, 2টি শুকনো লঙ্কা। এবার এখানে একটি মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কালো সরষে, দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ হলুদ সরষে, আর দিয়ে দেবো এর মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি শুধু হলুদ সরষে থাকে সেটাই দেবেন, বা কালো সরষে থাকলে শুধু সেটাই দেবেন। এবার আমাদের এখানে যে মশলাগুলো নেওয়া হয়েছে এগুলো একসাথে বেটে নিতে হবে। তবে এখানে কিন্তু শুকনো লঙ্কা, জিরে এবং সরষেটা একসাথে বাটতে হবে, রসুনটাকে আলাদা করে আমাদের শুধু থেতো করে নিতে হবে, রসুনটা কিন্তু বাটা যাবে না। তো বন্ধুরা, এবার চলে এসেছি সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম আধা গ্লাস পরিমাণ জল, মানে এখানে মেজারিং কাপের 1 কাপ পরিমাণ জল হবে। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন বা হাফ টিস্পুন পরিমাণ নুন, দিয়ে দিলাম এর মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। নুন হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে। এবার জলটা ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে জলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে যে আমি এখানে সরষে এবং জিরে এবং শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম সেটিকে। আমি এখানে মশলাটা শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন। এবার এই জলটাও কিন্তু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এবং ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে আমাদের। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থাকতে কেটে রাখা কুঁদরিগুলো। আর কুঁদরিগুলো কাটার আগে কিন্তু অবশ্যই ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন, কাটার পরে ধোয়ার কোনো প্রয়োজন নেই। কুঁদরিগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিলাম। এবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং লো ফ্লেমেই ঢাকা দিয়ে এটিকে রান্না করে নেব যতক্ষণ না কুঁদরিগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই ধরনের আবার কি রান্না হচ্ছে, আপনারা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন যে এই রান্নাটা কতটা টেস্টি হয়। তো বন্ধুরা, এখানে লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নেওয়ার পর কুঁদরিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর সর্ষের যে জলটা ছিল সেটিও কিন্তু মরে গেছে, মানে জলটা একবারে শুকিয়ে গেছে আর নেই। এই পর্যায়ে এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং ধারের দিকে যে সর্ষে বাটাটা লেগে আছে সেটিকেও আমরা নিয়ে নেব চেঁচে। আর বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে কুঁদরিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই কুঁদরিগুলো প্যান থেকে নামিয়ে নেব। আবারও গ্যাস ওভেনে একটি প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণ সর্ষের তেল। এখানে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই, শুধুমাত্র এটিকে সাঁতাল দেওয়ার মতোই তেল দিতে হবে। তো এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ সর্ষে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে যে রসুনগুলো নিয়েছিলাম সেগুলোকে থেতো করে নিয়েছি। এবার এই রসুনটাকে আমাদের হালকা হাতে ভেজে নিতে হবে, মানে গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থাতেই ভেজে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপি বানানো ভীষণই সহজ, খেতে ততটাই টেস্টি হয়। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার দেখবেন। আর বন্ধুরা, আপনাদের এখানে আরও একটি কথা বলে রাখছি, যে কুঁদরিগুলো ভেতরে লাল থাকবে সেগুলো নেবেন না, না হলে কিন্তু খুব বেশি টক লাগবে। যে কুঁদরিগুলোর ভেতরটা সাদা থাকবে সেগুলোই কিন্তু রান্নার মধ্যে ব্যবহার করবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে রসুনটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, মানে হালকা কালার চলে এসছে। এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে সেদ্ধ করে রাখা কুঁদরিগুলো। তো কুঁদরিগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থায় এটিকে নাড়াচাড়া করে ভেজে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। খুব বেশিক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন নেই, তা না হলে কিন্তু সর্ষে তেতো হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এখানে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটি আপনারা অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, ডাল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এটি কিন্তু ভাতের সাথেই খেতে বেশি ভালো লাগে, রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু ভালো লাগবে না। তো চেষ্টা করবেন একদিন অন্তত বানিয়ে এই রেসিপি খেতে। কুঁদরির তো আপনারা অনেক রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপি একবার বানিয়ে দেখবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, এটিও আপনাদের খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের এখানে রেসিপি সম্পূর্ণ তৈরি। আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু, তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।